পারি কি পারবে শেষবার কবুল বলতে, নাকি তার আগেই ইরফান চলে আসবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপনা নাটকের 38তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন পারিকে দেখা যাবে সে প্রথমবার কবুল বলবে এবং দ্বিতীয়বারও কবুল বলবে, কিন্তু শেষবার যখন কবুল বলতে যাবে ঠিক তখনই পারির কাছ থেকে তার বাবা উঠে যাবে। আর এটি দেখে পারি বলবে, কি ব্যাপার বাবা, তুমি এখনই কেন উঠে যাচ্ছ? শেষবার না হয় কবুল বলি, তারপর না হয় তুমি উঠে যাও। কিন্তু এই কথা শুনে পারির বাবা বলবে, আসলে কোনো বাবাই চায় না তার মেয়েকে আগুনের মধ্যে ফেলে দিতে, আর আমিও এখানে বসে বসে দেখতে পারবো না যে আমার মেয়েটি আগুনে ঝাঁপ দিচ্ছে, আর এর জন্যই আমি শেষ কবুল বলার আগেই এখান থেকে চলে যাব। এই বলে পারির বাবাকে দেখা যাবে সে উঠে চলে যাবে, এবং পারির বাবা যখন চলে যাবে তার সাথে সাথেই পারির মাও চলে যাবে। আর এটি দেখে পারি বলবে, মা তুমিও চলে যাচ্ছ? কিন্তু এই কথা শুনে পারির মা আর কোনো কথা বলবে না। পারির মার দু চোখ থেকে পানি পড়তে থাকবে, এবং এক পর্যায়ে কাজী সাহেব যখন পারিকে শেষবারের মতো কবুল বলতে বলবে তখন পারিকেও দেখা যাবে সে অনেক কান্না করবে, এবং এক পর্যায়ে পারি যখন শেষবারের মতো কবুল বলবে ঠিক তখনই ওখানে ইরফান এসে হাজির হবে, এবং ইরফান আসার সাথে সাথেই পুরো বিয়ের অনুষ্ঠানটি ভেঙে যাবে। আর অন্যদিকে রিয়া এবং ইরফানকে দেখা যাবে তাদের দুজনের গায়ে হলুদের অনুষ্ঠানটি চলতে থাকবে, এবং এক পর্যায়ে হঠাৎ করে রিয়া সেন্সলেস হয়ে পড়ে যাবে। আর এটি দেখে ওখানে সবাই অনেক বেশি হতবাক হয়ে যাবে, এবং ইরফানের বোন এবং ভাবিকে দেখা যাবে তারা দৌড়ে এসে রিয়াকে ধরবে, এবং রিয়াকে ধরে বলবে কি ব্যাপার, কি হয়েছে। আর তার সাথে সাথেই রিয়ার বাবাও ওখানে দৌড়ে চলে আসবে, এবং এক পর্যায়ে রিয়াকে সেন্স ফেরানোর ট্রাই করবে, কিন্তু কিছুতেই রিয়ার সেন্স ফিরবে না। আর এই সুযোগটি কাজে লাগাবে ইরফানকে দেখা যাবে সে এই সুযোগে দৌড়ে বাড়ি থেকে বাইরে বের হয়ে যাবে, এবং ইরফানকে দেখা যাবে সেবার তার যে গার্লফ্রেন্ড রয়েছে পারি তার কাছে চলে যাবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।